আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে একটি লং ভিডিও উপহার দিচ্ছি, আর এটাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আশা করি আপনার উপকার হবে। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমি একটি জরুরি ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে একটি লং ভিডিও উপহার দিচ্ছি। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার কিছু না কিছু হলেও উপকার হবে। যারা ফেসবুকে কাজ করতে চান, যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান, তারা শুধু ভিডিওটি দেখবেন। আর অন্য কেউ না দেখলেও চলবে, আপনারা চলে যেতে পারেন ইনশাল্লাহ। ভালো লাগলে তারপরেও থেকে যেতে পারেন। তো ভালো লাগলেই ভালোবাসা হয়ে যাবে আশা করি। তো আমি যাচ্ছি মূল কথায়। যারা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করতেছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, ভাই আপনি কেমনে সফলতা পাবেন? আপনি তো ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানেন না। ভাই অনেকেই বলে আসলে আমরা বাঙালি ইংলিশ শব্দটা আমরা কমই বুঝি। যেমন আমি নিজেও ইংলিশ কম বুঝি। তো আমার কিছু কিছু বন্ধু আছে বলে, ভাই গাইডলাইন্স কাকে বলে? তো গাইডলাইন শব্দটা হচ্ছে ইংলিশ শব্দ। তো আমি আপনাদের মাঝে আজকে পরিষ্কার করে দিচ্ছি, গাইডলাইন ইংলিশ শব্দটার বাংলা হচ্ছে নিয়ম কানুন। আপনি যদি ফেসবুকে নিয়ম কানুন না মানেন, আপনার ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না এবং ভিডিও কোনো দিনও ভিউজ আসবে না। আর যদিও ভাইরাল হয়, সেখান থেকে আপনি 10 পয়সাও ইনকাম করতে পারবেন না। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আপনি ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, অবশ্যই আপনার কিছু না কিছু হলো উপকার হবে। তো চলুন শুরু করা যাক। আসলে ভিডিও আপনি প্রতিদিন আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতেছে না। প্রথম অনেক ভিউ আসছে, কিন্তু এখন ভিউ আসতেছে না কেন? কারণ আপনি ফেসবুকের গাইডলাইন্সগুলো অমান্য করতেছেন। নিয়মকানুনগুলো বারবার অমান্য করার কারণে আপনার ভিডিওগুলোতে তারা ভিউ দিচ্ছে না। আপনার বন্ধুরা যতই শেয়ার করুক, ইউটিউব ফেসবুক যদি নিজে থেকে রিকমেন্ড না করে, আপনারা কোনো দিনও সফল হতে পারবেন না। তারা ইচ্ছামতো যদি প্রচার না করে, আপনি কোনো দিনও আপনি নিজের ভিডিও নিজে ভাইরাল করতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদের অবশ্যই ফেসবুকের গাইডলাইন্স জানতে হবে। ফেসবুকের গাইডলাইন্স মেনে আপনাদের কাজ করতে হবে। তো গাইডলাইন্সের ভিতরে হাজার হাজার নিয়মকানুন আছে, এগুলো জানিয়ে আপনারা পড়ে দেখবেন না। তো আমি একের পর একটা একটা করে যেগুলো কমন, যেগুলো মানতেই হবে, ওই গাইডলাইন্সগুলো তুলে ধরবো ইনশাল্লাহ একটা একটা করে। তো আজকে আমি মাত্র একটা গাইডলাইন সম্পর্কে বলবো। আর একটা বললে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, অনেকের ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। তবে ভাই, ধৈর্য না থাকলে আপনি ভিডিওতে কাজ করতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরে অন্যের ভিডিও দেখতেই হবে। কারণ আপনি আমরা সবাই আমরা একের পথের প্রতীক। আমাদের একে অপরের ভিডিও দেখতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে। তো যাই হোক ভাই, ও সাবজেক্টে যাচ্ছি না। অনেকেই বলতেছেন ভাই বক বক করা বাদ দিয়ে আসল কথা বলেন। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন, আমি আসল কথা বলতেছি। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যত ওয়েবসাইট বলেন, সব কিছুরই কিন্তু নিয়ম কানুন আছে। আপনি একটা কোম্পানিতে চাকরি করতে গেলে সেখানে অনেকগুলো নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়। সেই নিয়ম কানুনের ভিতরে আপনাকে থাকতে হবে। আর এর বাইরে যদি আপনি যান, একবার দুইবার তিনবার আপনাকে ওয়ার্নিং দেবে, চারবারের মাথায় কিন্তু আপনাকে ডিসমিস করে দেবে, অর্থাৎ চাকরি থেকে বরখাস্ত করে দেবে। সেই রকমই ফেসবুক ঠিক একই সেম। আমরা ফেসবুকে চাকরি করি। আমরা যারা ফেসবুকে ভিডিও বানাচ্ছি, আমাদের ভিডিওগুলো ভিউ হচ্ছে না, কারণ আমরা নিয়ম কারণগুলো মানতেছি না। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বললাম তো, সবগুলো নিয়ম কারণ আপনাকে সঠিকভাবে মানতে হবে। তো ফেসবুকের আজকে একটি সঠিক গাইডলাইন্স বলি। যেমন এখানে সেনসিটিভ ভিডিও নামের একটি গাইডলাইন্স আছে। সেনসিটিভ ভিডিও, তো সেনসিটিভ ভিডিও বলতে কি বোঝায়? এখানে অনেক উদাহরণ আছে, তা আমি আপনাদের অত কিছু বলবো না। যেগুলো ভিডিও দেখলে মানুষ ভয় পাবে, যেগুলো ভিডিও দেখলে মানুষ আটকে উঠবে, চিৎকার মারবে এবং রক্তপাত, এগুলা ভিডিও দেওয়া যাবে না। এটা হলো সেনসিটিভ ভিডিও। এরকম আরও অনেক গাইডলাইন্স আছে, একটা একটা করে বলতে গেলে অনেক টাইম লাগবে। তো আমি সেকেন্ড পার্ট অবশ্যই আমি আপনাদের তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। গাইডলাইন্সের ভিতরে কি কি আছে আমি একের পর এক ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমার সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। এটা আমার নতুন পেজ, এটা আমার নতুন আইডি, সবাই এখানে যুক্ত হয়ে যাবেন। একে অপরের সাথে যুক্ত না হলে আমরা নতুনরা কেউই সফলতা পাবো না। তো ধন্যবাদ। আজকে আমি আবারও আপনাদের শেষবারের মতো মনে করে দিয়ে যাই, সেনসিটিভ ভিডিও আপলোড করা যাবে না। যেগুলো ভিডিওতে রক্তপাত দেখানো হয়েছে, মারামারি এবং কাটাকাটি এবং হানাহানি এবং মানে উত্তেজনামূলক ভিডিও আপনারা কখনো আপলোড করবেন না। এগুলো আপলোড করলে আপনার ভিডিওতে ইস্যু আসবে, আর ইস্যু আসলে একবার দুইবার আপনারা তিনবার ভুল করলে আপনাদের আইডি কিন্তু সাসপেন্ড করে দেওয়া হতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এবং ভালো লাগলে আমার ছোট্ট পরিবারে যুক্ত হবেন। আগামীতে আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।